আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বাম জোটের একজন প্রার্থী তিনি হাইকোর্টে ছাত্র শিবিরের সমর্থিত জিএস প্রার্থীর বিরুদ্ধে একটি রিট আবেদন করেছেন। আমরা গতকালকে দেখেছি সেই রিট আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল সচেতন শিক্ষার্থী জনগণ নানান দিনভর নানান রকম আলোচনা সমালোচনায় মুখর ছিল। আমরা মনে করি বিগত ১.৫ দশকের নিপীড়নমূলক রাজনীতির অবসান ঘটিয়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে মুক্ত মত প্রকাশের, স্বাধীন চিন্তা প্রকাশের যে রাজনৈতিক অধিকারের সূচনা ঘটেছিল, আমরা দেখতে পেরেছি ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একদল চক্রান্তকারী দেশ বিরোধী শক্তি, স্বাধীনতা সার্বভৌমত্বে অবিশ্বাসী একটি শক্তি, যারা ৫ আগস্ট পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির মাধ্যমে একটি নিপীড়নমূলক একটি অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্রের সূতিকাগার, মত প্রকাশ, স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে দিবালোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি প্রদান করেছে। আমরা দেখেছি ৫ আগস্ট পরবর্তী সময়ে এই ঘটনা কোনো নতুন ঘটনা নয়। এই ধরনের ঘটনা ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে, স্বাধীন চিন্তা ব্যক্ত ঘটিয়েছে, তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত ফ্যাসিস্ট হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে খুন নির্যাতন করা হতো, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে আমার শিক্ষার্থী বন্ধুদের, আমার ছাত্রী বন্ধুদেরকে অশ্লীল ভাষায়, অশ্রাব্য ভাষায়, যে ভাষাগুলো কোন সভ্য মানুষ কোন সভ্য জায়গাতে প্রকাশ করতে পারে না, যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা, জন্তু জানোয়ারের ভাষা, সেই ভাষায় আমার বন্ধুদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হচ্ছে এবং সেই বর্বর সামাজিক আমলে যেভাবে নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো, মহান ৭১ এদেশের নারীদের উপর, আমার বন্ধুদের উপর যে ধরনের নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় সে একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুদেরকে গণধর্ষণের হুমকি দিয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বন্ধুদেরকে হেনস্থা করেছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে নিপীড়নমূলক বক্তব্য, সাইবার বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ